তো ফাইনালি সিট বাঁধানো শেষ। আর ডেমনের সিট বাঁধানোটা কিন্তু অস্থির হয়েছে, মানে যেটা না বললেই না। কালো হয়েছে তো, কালো কালো একটা ম্যাচিং হয়ে গেছে। সারা বাংলাদেশে একটা যে মোটামুটি যখন সবাই জেনে যাবে যে জিক্সারের জন্য ফাইটও আছে, তখন দাম হয়ে যাবে 2200। এখনকার রেট 2000। ম্যাক্স সিরিজ ফাইটো বল রেসার। So hey everyone, this is your host Shaim Ahmed Shivo and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো লাস্ট ভিডিওতে দেখছেন জিপিএক্স ডেমনের একটা প্রবলেম হয়েছিল। আমাদের কাছে অনেক বড় একটা সব প্রবলেম ছিল, মূলত প্যারা দিছে অনেক। তো প্রবলেমটা সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাইকটা এখন ভালোই আছে, ভালো মতো রাইড করা যাইতেছে, আর আমি রাইড করতেছি, আর আসিফ এসএফ রাইড করতেছে। আর আজকে দুইটা বাইক নিয়ে যাইতেছি ভাঙা রাস্তার মোড়, মানে দুইটা বাইকের সিট বাঁধাবো। এখন এখানে আমার এসএফটার বয়স হয়ে গেছে 2 বছর, মানে 2 বছর প্লাস। আমার আরও অনেক আগে সিট বাঁধানোর উচিত ছিল, বাট লেট হয়ে গেছে, বাঁধানো হয় নাই। বাট সিটটা এখন আর আগের মতো কমফোর্ট নাই। লং রাইডে গেলে বা একটু বেশি রাইড করলে পরে ওই বেশিক্ষণ আর বসে থাকা যায় না এই সিটে। তো এই জন্যই মূলত আর কি সিটটা বাঁধাবো। আর জিপিএক্স ডেমনের যে রাইডার সিট আছে, রাইডার সিটে 2-3টা ফুটা হয়ে গেছে, একবারে ছোট ছোট, বাট কীভাবে হইলো জানি না। ছোট ছোট 3টা ফুটা হয়েছে, তা আবার অরিজিনাল কভারে। এটা অনেক একটা বাস খাইলাম মোটামুটি বলা চলে। তো এই কারণে আর কি ওঠে না আমাদের 2টা গাড়ির মার্কাট লাগাইতে হবে ইমার্জেন্সি, কারণ বৃষ্টির দিন চলে আইছে। আর সামনের বাইকে নাজিম ভাবছে ও মনে হয় পিছন দিয়ে পুরো মাহাই যাইতেছে কাদা দিয়ে, এই জন্যে আমি বললাম যে না, মাখাইতেছে না। এসএফের সবচেয়ে ভালো মানের কাপড় দিয়ে সিট বাঁধাইলে বেশি একটা খরচ হয় না, সর্বোচ্চ 500 টাকা। বাট জিপিএক্স ডেমনে কেমন কি লাগবে জানি না, আর এটা সেলাই করে লাগাইতে হয়। জিপিএক্স ডেমনেরটা আর কি মেশিন দিয়ে কাজ করতে হবে, ওইটা কেমন কি লাগবে খরচ জানি না, দেখতে হবে। বাট এসএফে তো 500 টাকায় হয়ে যায়, দেখি 2 গাড়িতে কত লাগে। আজকে মানে কয়েকটা জিনিস কেনাকাটা করব বাইকের জন্যে, সব আপনাদের দেখাবো। অ্যান্ড সামনের জন্য ক্যামেরা মাউন্ট কিনতেছি, তো আপনাদের নতুন অ্যাঙ্গেল নতুন ভিউ দেওয়ার জন্যে। রে এলাকারই ভাই ব্রাদার, এসএফ নিয়ে বাউলি দিতেছে, খাইছে। ওই লুকিং গ্লাস খুলে পুলিশে দাবার দেবে না। মজা করলাম একটু। তো ডিরেক্টলি সিট বাঁধানোর দোকানে যাই অ্যান্ড কাজ শুরু করি, দেন আপনাদের সাথে ভিডিওতে ব্যাক করব। কয়েকটা জিনিস কিনবো, কয়েকটা প্রোডাক্ট কিনবো, সবই আপনাদের দেখাই দিব। তো সব কিছু দেখতে হইলে আর সিট বাঁধাইতে কত টাকা খরচ পড়ে, কোন কালার বাঁধাইলাম, সব কিছু দেখতে পুরো ভিডিওটা দেখতে হবে, শেষ পর্যন্ত দেখবেন আশা করি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ভাঙা রাস্তার মোড় পার হইলাম, আর এখন আছি স্বর্ণকোটি মার্কেটের পাশের রোডে। এটাকে মেবি মোল্লাবাড়ি সড়ক বলে। আর এখানে চেনা পরিচিত এক ভাই ব্রাদারের দোকান আছে, দেখি উনি আছে কিনা। এই দোকান কার? ভাইয়ের নাম কি? উনি কই আসবে না? কতক্ষণ লাগবে আসতে? তো একটু ফোন দাও তো। হ্যাঁ বুঝলাম না, ফোন দাও তো একটা। চাবি দিছি তোরে ভাই, আসি তাইলে। আসবেন যাইন।
তো ফাইনালি সিট বাঁধানো শেষ। আর ডেমনের সিট বাঁধানোটা কিন্তু অস্থির হয়েছে, মানে যেটা না বললেই না। কালো হয়েছে তো, কালো কালো একটা ম্যাচিং হয়ে গেছে, প্লাস আমারটাও সেই আরামদায়ক হয়েছে। এখন সিট বাঁধানো শেষ, বুঝলাম না কেমন কেমন জানি। এমনি ভালো হয়েছে, বাট একটু আনকমফোর্ট তো লাগবেই আগের চাইতে, বাট একটু আরামদায়ক হয়েছে এখন ভালো। ডেমনটা আর কি অস্থির লাগতেছে। এতদিন একটু অন্যরকম কালার ছিল তো, সাদা সাদা, আর এখন একটু কালো হয়েছে, গাড়ির সাথে পুরো ম্যাচিং হয়ে গেছে, জোস লাগতেছে। আর সিট বান্ধাতে 500 করে পড়ছে, প্লাস আমাকে সামনের একটা জিনিস ফ্রি দিয়ে দিছে। আর এখন আসলাম আর একটা দোকানে, যে আমার এসএফের বল রেসার গেছে, তো বল রেসার কিনতে হবে এসএফের। দেখা যাক। তো পুরা ফুটপাথে উঠাই দিছি। এই হচ্ছে মোটরোডিস। তো মোটরোডিসে যাই, আর প্লাস সরকার, দুই জায়গায় যাইতে হবে। মোটরোডিসের ভাই রেমটা কিন্তু অস্থির লাগে আমার কাছে। ভাই ভালো আছেন? আসলাম তো অনেক দিন পর। মোটর রেসে আসছিলাম ফাইটার বল রেসারের জন্য। এটার দাম চাইতেছে প্রচুর ভাই, এত টাকা দিয়ে বল রেসার নেওয়ার কোনো মানে হয় না। আগে ছিল 1600 টাকা, দেন বাড়তে বাড়তে 1800, দেন 2000 পর্যন্ত আসছে। এখন আমাকে আমার এক ভাই ব্রাদার 2100 বলছিল, বাট ওর কাছে আজকেই শেষ হয়ে গেছে, এই জন্যে দিতে পারে নাই। বাট এখানে বলতেছে 2500, এক জায়গায় বলতেছে 2200। মানে কি, মানে সবাই যদি এত দাম বাড়ায়, জিনিস নিব কিভাবে? যাক দেখি তো, এই সরকারে যাই। তানভীর সরকারের কথা বলছিল। এই জায়গা যায়, দেখি কি অবস্থা। শারফি ভাই, ফাইটার বল রেসার আছে না? এটা ভাই, এটা কি সে লাগবে না? ওই যে ওইটাই তো না, এই যে এইগুলোই এসএফ যত মডেল আছে সব মডেল একই না? থেকে শুরু করে 250 পর্যন্ত। দাম পড়বে কেমন ভাই? যদি কোনো সময় প্রয়োজন হয় দাম কত? শুধু জিপিএস 2000? সারা বাংলাদেশে একটা যে সার্ভার আছে, মোটামুটি যখন ওয়েবসাইট, সবাই জেনে যাবে যে জিক্সারের জন্য ফাইটও আছে, তখন দাম হয়ে যাবে 2200। এখনকার রেট 2000। তো একটু কম করেন ভাই। এর থেকে আর কমার অপশন নাই। এখন এটা অনেকে 2200 করে বেচতেছে। আপনার জিক্সারেরটাই 2000, বাকি সব 2200। যে জিক্সারেরটার দাম আরো বেশি। রোলার বল রেসারে যে এক্সট্রা 7 লিটার হয়, এটার দাম আবার একটু কম। কোম্পানি এসে এই কথা বলে, আর এক কোম্পানি আসবে। না না না, আপনি শুনেন, ওদের যে কি মানে আমি ওটা বলা দরকার না, কিন্তু ওদের কি কোনো নিজস্ব কোনো সার্ভার বা ওয়েবসাইট আছে? নিজস্ব কোনো সার্ভারিয়া আছে কিনা এটার সঠিক তথ্য আমি আপনাকে দিব না, কারণ আমি নিজের চোখে দেখি নাই। এখন আমি চাইবো যে আমি যেহেতু এটা নিয়ে কাজ করতেছি, এটা আমি বিক্রি করতেছি, আমার কাস্টমাররা এটা সমস্যা ফেস করতেছে। অনেক কাস্টমার প্রত্যেকটা এই জিপিএস কোম্পানি যতগুলো বাংলাদেশে আছে, সবাই কয় আমার নিজের কিনা সার্ভার, সবাই বলে। না, সবাই বলতে পারবেন না, সবার তো নাই। কই এটা সবাই কিভাবে বলবো আপনাকে? সবার তো কিনা সার্ভার নাই। আপনাকে ওই যে বলতে তো মাঝখানে হবে। নজর বলে বেড়ায় যে বাংলাদেশে যত কোম্পানি আছে সবাই আমাকে সার্ভার ইউজ করে। এটা তো সব গাড়ির একই হবে না ভাই? না, এটা সত্য না।
সব গাড়ির তো একই হবে না? জিক্সারের যত গাড়ি আছে আচ্ছা, তো কম রাখলেন না ভাই? 50 টাকার কথা বলছিলাম। অপশন আছে, সেইখানে আমি অবশ্যই কম রাখবো। এই নাই ভাই, মোটলফের ক্যামেরা হোল্ডার, ফোন না কিন্তু, এটা তো ফোনের মনে দিছে, ক্যামেরাটা লাগবে। ফরিদপুরে চলে না ভাই, ফরিদপুরে ক্যামেরা ইউজ করে ভাই। এই যে আমার মতন 2-3 জন। এই 2-3 জন কি করে ডাকাতে সবকিছু নিয়ে আসে, আমরা এনে লাভ কি করি? আচ্ছা ভাই, আসি। তো অবশেষে পাইলাম, সব দোকানের তুলনায় কমেই পাইছি। তারপরেও বললাম, বার্গেনিং করলাম যে কম রাখেন, বাট 1 টাকাও কম রাখলো না, সমান 2000 টাকা পড়লো। আমি প্যাকেট থেকে বের করে দেখাই, জাস্ট ম্যাক্স সিরিজ ফাইটো বল রেসার। তো ফাইনালি সরকার থেকে আর কি ফাইটার বল রেসারটা পাই গেলাম, আর অন্য অন্য দোকানের তুলনায় কমেই পড়লো। মানে কেউ বললো 2500, কেউ 2200, কেউ 2100। এখানে সে দামাদামি তো করছি, বাট 50 টাকাও কম রাখে নাই, 2000 টাকা রাখছে, বাট অন্য অন্য দোকানের তুলনায় কমেই পড়ছে। অ্যান্ড যাই হোক, ফাইটার বল রেসারটা পাইছি, এটাই অনেক। আর কমেও পাইছি, থ্যাঙ্কস টু সরকার। যাক, দেখা যাক, সবাই ফাইটার তো এত গুণগান করে, ফাইটও ভালো, এই সেই হ্যান ত্যান, দেখা যাক কেমন কি সাপোর্ট দেয়। আমি অরিজিনালটা একবার চেঞ্জ করছি, বাট চেঞ্জ করে তেমন কোনো ফলাফল পাইনি। মানে 5-6 মাসে আবার নষ্ট হয়ে গেছে। এই জন্য আর কি ফাইটো দেখতেছি বর্তমান টপে আছে, ভালো চলতেছে ফাইটো প্লাস। এটার সাথে আর একটা আছে SPX, দুইটা। SPXের দাম একটু কম, বাট ওইটাও রোলার বল রেসার। এখন দেখি ওইটা ফিটিং করব। ফিটিং যদি করা দেখতে চান কিভাবে ফিটিং করতে হয়, আর ফিটিং করার পর কেমন কি ফিডব্যাক পাইলাম বা কেমন ফিল হইতেছে, আগের তুলনায় একটু অন্যরকম কিনা, যদি এগুলো সব দেখতে চান তাহলে পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ এর পরের ভিডিওটা হবে বল রেসার ইনস্টলের ভিডিও। মানে নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ওইটা। অ্যান্ড এখন আছি আবার ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড়। এইখান থেকে ডিরেক্টলি যাব উপারবাজার, ওই রায় প্লাজায়, ফরিদপুর এক্সচেঞ্জ ওয়ার্ল্ডে। তো এখানে যাইয়া ওই আসিফের আইফোনের প্রোটেক্টর ভেঙে গেছে ক্যামেরার, তো প্রোটেক্টর লেন্সটা চেঞ্জ করতে হবে। আর বাইকের জন্য আর একটা জিনিস কিনতে চাইছিলাম, মানে সিট কভার লাগানো হলো, দেন ফাইটার বল রেসার কিনলাম আমারটার জন্যে। আর GPX ডায়মন্ডের জন্যে আর একটা জিনিস কিনতে চাইছিলাম, ওইটা হচ্ছে ক্যামেরা মাউন্ট। মানে আপনাদের একটু অন্য অ্যাঙ্গেলের ভিউ দেখানোর ট্রাই করতে চাইছিলাম, বাট আপাতত এটা নিলাম না, কারণ ফরিদপুর এটা পাইনি, এই কারণে। তো দেখা যাক, ওইটা ঢাকা থেকে আনাই নেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে। আর সিট কভারের যেটা, তো আমরা যেটা লাগাইছি ওইটা হচ্ছে যে পানি ঢুকে না। আর অনেকে দেখে সুজুকিতে কিছু রেডিমেড স্টাইলিশ করা সিট কভার লাগায়, ওইগুলো আসলে কেউ লাগাবেন না, কারণ ওইটা সেলাই দিয়ে পানি ঢুকে বেশি দিন যায় না এটা, এই কারণে। আর আমরা যেটা নিচ্ছি এটা সফটও আছে, প্লাস একটু গ্রিপি টাইপ, ওভারঅল ভালোই আছে। সাথে GPX ডায়মন্ডও লাগাইছি, সেই লাগতেছে। দাম 500 টাকা করে পড়ছে। যাই হোক, তো মোটামুটি অ্যাভারেজ ভালোই ছিল। যদি আপনারা কেউ ফরিদপুর থেকে সিট বাঁধাইতে চান তাহলে ওই স্বর্ণকুটির মার্কেটে আমরা যেই দোকানটায় গেছি ওইখানে যাইতে পারেন, তাদের কাজ অনেক ভালো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। No more today. Still them, stay safe, ride safe, and don't forget to subscribe my YouTube channel. Goodbye, tata.